এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখানে রমজানের আরেকটা কুরবান। এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আরেকটা কুরবান। পান 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 খবর একখান দেরি হইয়া যায়। মামা বিক্রি করতে আসছে কত কত কত? 3 লাখ। সুন্দর গরুটা বড় আছে, দাম দেখে একটা চাই যাই তো না চাই দেই না মানে ওই যে বুঝছো সরকার ট্রেন হয়ে গেছে, আমরা ট্রেন জায়গাতে যারা কুরবান দিয়ে তারা নিয়ে আইছো শেষ। তাহলে আমি বলছি যে আমরা তো ওই খাই গে বড় গরু যারা বড় বড় আছে তো ওই খাই লাগে। ভিডিও দেখছো আমাদের? কি ভিডিও দেখছো? গাইড ভিডিও। তো গাইড ফ্যান ফলোয়ারদের সাথে দেখা গেল, একটা ছবি তুলে রাখা আছে। আজকে আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দোয়াইঘাট গরুর হাটে। এখানে দেখতে পাচ্ছ প্রতি বছরের নেই আমরা এইবারও ব্লগ করতে এসে পড়ছি। আর এটা কিন্তু আমাদের পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী হাট। আমরা কিন্তু জনপদ থেকে এই হাটটা দেখতেছি। তো সোহান, কেমন অনুভব হচ্ছে? আর এবার কিন্তু আমাদের হাটটা একটু দেরিতে বসছে, যার কারণে আমরা ব্লগ করতে দেরি। আমার কথা হচ্ছে প্রতি বছর আমরা এখানে কেন আসি? প্রতি বছর আমরা এখানে আসি কারণ এটা আমাদের ঐতিহ্য। আমরা যেহেতু পুরান ঢাকা সাতটা রিপ্রেজেন্ট করি, তা আমাদের উচিত পুরান ঢাকা প্রতিটা ফেস্টিভ্যাল রিপ্রেজেন্ট করা। তার কারণে আমরা ধোলাইখাল হাটটাই বেশি করি। অবশ্যই স্বাদ। সুতরাং যেহেতু এটা আমাদের একটা ঐতিহ্যবাহী হাট এবং আশেপাশে আরো হাট বলতে শ্মশানের একটা হাট আছে, শ্মশান ঘাট আর আছে যেটা একটু দূরে। আমরা চেষ্টা করবো এবার ওটাও যাওয়ার, যদি এটা ভালো রেসপন্স দাও তোমরা। তো দেখতে থাকো, আমরা এখানে দেখবো গরুর দাম কিরকম, প্লাস প্রতিবারের নেই এবারও হয়তো আমাদের এখানে একটু গরুর দাম বেশি থাকবে, কারণ এটা যেহেতু একটু মানে জনবহুল এলাকা পুরান ঢাকা, এটা মধ্যে অনেক ব্যবসায়ীরা গরু কিনে, যার কারণে দামটা একটু বেশি থাকে। তো আমরা দেখবো। আর গাইস, এই হাটটা কিন্তু অনেক বড়, মানে এটা এসে আপনার দয়াগঞ্জ এলাকা, এই দয়াগঞ্জ থেকে শুরু হয়েছে এবং পুরো আশা বাজার পর্যন্ত। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাবো, শিফট করবো, আসলে আমাদের সাথে। গাইস দেখছেন প্রাণীদের প্রতি কি নিষ্ঠুরতা, মানে যে জন্য পাঠাচ্ছে সরকারি মাল ভাইবা, মানে গরু 5,000 কাপড় মারতেছে ভাই, এটা কোনো কথা? এটা কি প্রাণীর প্রতি কি নিষ্ঠুরতা না? দেখেন কিভাবে কাঁদতেছে প্রাণীটা, এই দিকটা কান। এটা এই নিষ্ঠুরতা অবশ্যই বন্ধ হওয়া উচিত। কিন্তু অনেক ছোট ছোট সাইজের, ক্যামেরা হলো ভালো লাগতেছে সাইজ ছোট, মানে এগুলা হচ্ছে যারা মানে অনেক তাদের জন্য এগুলো অনেক সুন্দর। গাইস, আমরা এইদিকে গরুর হাটে ভিডিও করতেছি, আর পিছনে কুচুপি মহলে নেতাই সমস্ত গরুটা অনেক শান্ত, একদম নিজের হাতে পেলে বড় করা হয়েছে। গরুটা অনেক সুন্দর খাওয়াইতেছে দেখতো। যারা একটা শখের কোরবানি তো আমাদের কোরবানির জিনিস, যারা অনেকে আছে শখের একটা জিনিস নিতে চাচ্ছেন, ভালো জিনিস চাচ্ছেন একদম পালা, তারা কিন্তু নিতে পারে। একদম শখের নিজের হাতে পালা গরু, আস্তে আস্তে করে বড় করা। আর এই গরুটা পালা একদম শান্ত এখন একটু ভালো করে গরুটা ঘুরেও একটু ভালো লাগতেছে। যারা একটা ভালো মানের গরু যাচ্ছেন বড় সাইজে, কারণ আমার নাম্বারটা দিয়ে আছে, নাম্বারে কল করে এই গরুটা নিতে পারেন। একদম বাইন্ডানগর এখানে মিউচুয়াল ব্যাংক আছে, ব্যাংকের জানি না গরুটা কত থাকে। আস্কিং প্রাইস 10 লাখ, 9.5 ছেড়ে দিবে। গরু কয়টা আনছে? গরু কয়টা আনছে ভাই? দুইটা আনছে। দুটাই 2,80,000 টাকা। 2,80,000 একদম নিজের পালা, আমাদের পালে গরু নিজের পালা। কোন জায়গার গরু এগুলা? ফরিদপুর সদরপুর থানা। ফরিদপুর সদরপুর থানা। আপনার দাম কেমন হলে ছেড়ে দিবেন মনে হয়? এইটা আপনার 1,90,95 ছেড়ে দেবো। 1,90,95 ওইটা 2,40,000 ছেড়ে দিবেন। আপনি আপনার কি মনে হয় বা হাটের পরিস্থিতি কিরকম? হাটের পরিস্থিতি আজকে অনেক দাম যাচাই করতে আসছে, দেখতে আসছে। বড় গরুর চাহিদাটা কেমন মনে হয়? বড় গরুর চাহিদা একটু কম, ওই সরকার একটু কম, আর দাম একটু কম করে। দাম একটু কম করে, এই জন্য আমরা দাম চাই। আজকে নিয়ে নামতেন নাকি? গতকালকে রাত্রে আসছি। গতবারের থেকে এবার হাট কেমন মনে হইতেছে? গতবারের থেকে এবার গরু কম, কিন্তু ক্রেতাও কম। ইনশাআল্লাহ আস্তে আস্তে জমজমাট হইব ইনশাআল্লাহ। সে আসে তো বসে আছি। এমনি তো দাম কোনো হইলে মোটামুটি ছেড়ে দিবেন? দাম হইলে ছেড়ে দেবো না, আর কষ্ট করে বিক্রি করার জন্য। মানে দুইটা গরু নিয়ে আসছেন, বিক্রি করে চলে যাবে। একদম নিজের পালের গরু। আচ্ছা, আমার ফোন নাম্বারটা 01725 93 519। তো এই মামার থেকে, আচ্ছা মামার নামটা?
আমার নাম নাহিদ হোসেন। নাহিদ হোসেন থেকে এই দুইটা নিতে পারো। আপনার তো একদম পালা গরু না? জি, জি, একদম পালা গরু দুইটা। ওটাও একটা পালা গরু দেখছি, অনেক সুন্দর আছে। এগুলা কোরবানি দিয়েও মজা পাবেন। তো মামা এটা কোন কানকার গরু? এটা গাইবান্ধার গরু। গাইবান্ধার গরু। আচ্ছা, আপনি কখন আসছেন? আমি আজকে সকালে আসছি। সকালে। আচ্ছা, তো এই গরুগুলা, এই সব গরু আপনার যা যা আছে? আচ্ছা, গরুগুলার দাম কেমন? 1 লাখ আছে, 2 লাখ আছে। এই গরুটার দাম কত? গরুটা মনে করেন 1,70,000 আছে। 1,70,000, তাই না? আর ওইগুলা ছোটগুলা একটু গরুটা সাদাটা আছে মনে করেন আপনার 80,000, 1,80,000। তো ছোট গরু কত টাকার মধ্যে পাইবো আপনার কাছে? যে ছোট গরু ছোট গরু চাহিদা থাকে 95 থেকে হাইয়েস্ট হাইস্ট নাই 95 নিচে। আর সর্বোচ্চ 70, 80, 85। কষ্ট করে দেবেন, নাইস একটা নিয়ে টাকা ভাই ঠিক ভাই কিনা লিখতেছো? এই যে হাতে মাইরি করে আমরা একটা দূরে চলে খেলে হাতে আইসা 2 দিনের পরিচয়। মামার সাথে কিন্তু অনেক ভালো একটা রিলেশন হয়ে গেছে। আগের বার মামা আমাদের ভিডিওতে চিন্তা করে কিন্তু ব্লগ ডায়লগ দিছিল, মামা পুরো ভাইরাল হয়ে গেছে। পরের দিন মামা সব গরু বিক্রি হয়ে গেছে, পরের দিন মামা নাই। তো মামার লাগে দেখা ভালো হলো, ভাবি নেই দেখা যায় মামার। এক বছর পর আবার মামার সাথে দেখা হয়ে গেল। অনেক কনফিউশনে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, মামার লাগে অনেক মানুষের সম্পর্ক ভালো হয়েছে। অনেক রিজনেবল প্রাইসে কিন্তু গরু দেয়া দেয়। আর ধোলাইকাল হাটটা এবার এত গরু আসে নাই, কেন আসে না আমি জানি না। প্রতিবার এই সময় অনেক গরু এসে পড়ে। আমরা এবার শুরু করছি ছোটখাটো গরু দিয়ে। হ্যাঁ, এবার ছোটখাটো দিয়ে কিন্তু ছোট গরুর চাহিদা বেশি। তো দেখতেছো অনেক গরু আসছে, অনেক ব্যাপারীরা আসছে। আর আমাদের সাথে সিয়াম এসে বসে জয়েন করছে, আচ্ছারা আর সবাই আছে। তো আমরা এখন একটু ভিতরে ঢুকতেছি, দেখি এই গরু কোন জায়গায় মামা? পাবনার কিছু অনেক সুন্দর সুন্দর গরু আসছে। মামা কয়টা গরু আপনার? লাল সুঠাম দেহের এই সবগুলা। মামা অনেক ব্যস্ত, গরু খাওয়াইতেছে, অনেক একটু আগে নামছে। সব গরু খাইতেছে। আজকে নামছে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর। আমার দাম কেমন গরুর? দাম কেমন ঠিক আছে না, একটু আইডিয়া দিয়ে দেন। যারা আইডিয়া দেন, মানে কোনটা মানে এই বড় গরুটার দাম কত? হ্যাঁ, দাম তো বলে গেল 120 কি 120 এর গরু। 120। 120 এর গরু। এটাও কি আপনার? হ্যাঁ, এটার দাম কত? দাম পাবো না 150। 150 দাম। আচ্ছা, দাম মোটামুটি অত বেশি নাই, একটু কম বেশি করে তো দিয়ে দিবেন। আসলে কম বেশি করে দিয়ে দিবেন না? আচ্ছা, মামা এখনো দাম ফিক্স করে নাই। ঠিক আছে, ফিক্স করে নাই। আপনার আসলে হয়তো বা দাম ফিক্স করবে। আমার কি নিজের গৃহস্থ গরু? আপনারা যারা এই গরু কিনতে আসবেন, যে হাটে যান, সমস্যা নেই, কিন্তু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যাতে কোনো দালালের খপ্পরে যাতে না পড়ে। এই গরুটা কিন্তু অনেক মোটা সুঠাম দেহের একটা গরু। দেখে মনে হইতেছে অনেক নিচ থেকে দেখলে বুঝবো অনেক বড়, কিন্তু অস্ট্রেলিয়ার গাইস গরুটার দেখা মনে হইতেছে ও খুব চেটে আছে, কারণ মানে ওরা ক্যান নিয়ে আইছে, ওরা ক্যান নিয়ে আইছে। তো গাইস গরু অনেক চেটে আছে। কোন কোথা থেকে? চুয়াডাঙ্গা। গরু কি আজকে দিছে? এটা ও মাত্র আসছে। মানে 5 লাখ টাকা হলে কি ছাড়বেন নাকি আপনি দামাদামি করা দিব? দামাদামি করা যাবে। তো একদম এই গরুটা কিন্তু দেখা ভালো লাগছে অনেক। আপনার কয়টা গরু? গরু আছে 6টা। এইগুলো আছে 6টা গরু। তো এখানে দেখতে 6টা গরু মামার একদম দোলাই খেলাটের ঢুকলেই সব গরু বড়। ওইটা সাদাটা মানে সবচেয়ে বড়। তো মামা এবার হাটের পরিস্থিতি কেমন মনে হইতো? মানে আগের বারের থেকে চাহিদা বেশি কম? আগের বার আসছিলেন এদিকে? জি, আগেরবার আসলাম, পাশে ছিল। আগের বার তো এই সময় অনেক গরু আসছিল, এবার তো অনেক গরু কম একটু দেখতে। আচ্ছা, আমরা ট্রাক্টর যাই, দেখি গরুগুলা। আর যারা নিতে চাও এখানে এসে ধোলা খেলাটা শুরুতে, কারণ আগের বার আমরা ভিডিও করে গেছি, পরে যায় দেখি গরু নাই। তো এবার নাম্বার তো নিতেছি না। যারা দেখতেছো ভিডিও, গরু কিনবা ধোলা খেলাটা এসে পারবা। এইরকম আশীর্বাদ বন্ধু একসাথে দাঁড়ায় দুই বন্ধু একসাথে পোস্ট দিতেছে। এটা 120, এটা একদম 500। একদম বিশালের ভাবিরা নিয়ম করবে। আমার বিক্রি হয়ে গেছে? বিক্রি নিয়ে আইছে। তো গরু নামতেছে ট্রাক থেকে, দেখতেছো বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস প্লেসে, যেখানে এগিয়ে এটা লাফতে দিতে পারে, এটা গুতাইতে পারে, হাত পড়াইতে পারে। আর ভাই আপনি কাঁদতেছেন কে ভাই? ভাই কেন জানি বারবার আমার এক্সের কথা মনে পড়ে যায়।
জি ভাই জি জি আপনার গরু ভাই আরে না ভাই গরু ভাই গরু এটা 70 এটা কি গাভী নাকি ষাঁড় গাভী সব গাভী সব হচ্ছে বিরোধ হইতে না কোরবানি বুঝিত না তো ছোট সাইজের যারা চাইছেন দাম কি একদম ফিক্স নাকি কমাট হবে দিবেন একদম টাকা না হয় না কিন্তু কমাট হবে একটা দিন না আছে মাত্র অনেক গরু নামতেছে দেখতেছো দাম আসলে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভিতরে আর গরু থাপ্পড় দিবে না চল দাও তো গাইস সবাই থাপ্পড় দিছে আমি একটা থাপ্পড় দিয়ে দিই কোন জায়গা থেকে আইছো কুষ্টিয়া থেকে আইছে কুষ্টিয়া থেকে এই গ্রুপ ডান্স হয় যাইকে কেমন দাম চাইছে 2 লাখ 20 লাখ আর এইগুলো 1 লাখ আছে ওজন কেমন হবে আনুমানিক এইটা লেগে 6 থেকে 7 মণ ওজন হবে 7 মণ জি আর এগুলা এইগুলো একটু কম হবে একটু কি দাম কম বেশি করে ছেড়ে দিবা না নাকি হ্যাঁ কম বেশি করে ছেড়ে দেব কম বেশি করে ছেড়ে দিব আচ্ছা ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার আছে বলে দাও যদি কেউ দেখে 01964412131 এই নম্বরে ফোন করবেন হচ্ছে আইএফআইসি ব্যাংকের এই যে বিদ্যুৎ নিচে দিকে আছে চারটাই দিন আমার কাছে বিক্রি করে আর কেমন মনে হয় মানে দাম কেমন চাইবো মোটামুটি ভালো ভালো আছে কাস্টমার কিন্তু কাস্টমার মোটামুটি ভালো আছে আমরা দাম পাও ভালোই চালাতে আগে বেচে দিয়া আচ্ছা নিতে পারো আপনি কি নামছে রাস্তার পাশে হাট তো যে কেউ এসে দেখতে পারে প্লাস দেখতে পারে কাদা কাটা মানে অন্য কিছু অন্য সব হাতে থেকে কাদা এখানে অনেক কম আর গরুর দামটা একটু বেশি যেটা আমাদের কাছে এই হাটে তো এটাই সুন্দর গরু আছে ভাই গরুগুলো কি আপনার আপনার সাইজের গরু কিন্তু আছে কোন জায়গার গরু মামা এগুলো পাবনার গরু আপনার নিজে রাখা পালা গরু নাকি সব কিনা গরু দাম কেমন চাইতেছেন বড়টা এটা দাম দেই না তো মানে আপনার দাম আপনি কেমন চাইতেছেন মানে একটা আড়াই লাখ কিন্তু কয় 1 লাখ 20 30 দাম অনেক কম কইতাছে অনেক কম এবার বাজার কেমন মনে হইতাছে এবার বাজার খারাপ সেই খারাপ এই না তো মানে গতবারের তুলনায় এবার কেমন অনেক কম ওর চাহিদাই তো নাই না মানে ওই যে বুঝেছো সরকার চেঞ্জ হয়ে গেছে সরকার চেঞ্জ হয়ে গেছে যারা কুরবানি দিবে তারা নিয়ে আইছে বড় গরু যারা বড় গরু খাই আমার ফোন নাম্বারটা বলে দাও যদি 079928624 ফোন কি আপনার সাথে আছে নাকি আচ্ছা ঠিক আছে এখানে আপনার ফোন দিয়ে আর লোকেশনটা আছে যমুনা ব্যাংক পিএলসি এর অপোজিটে মামার গরু এখানে একটা দেখা পছন্দ তো কিছু কম বেশি করবো ছেড়ে দিবি হ্যাঁ কম বেশি হলে ছাড়া ও মামা আমার গরুগুলো কি আপনার কয়টা গরু আপনার আমাদের গরু ছিল এখানে 12টা জি আচ্ছা মামা গরুগুলো আমার কোথা থেকে আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া আচ্ছা মামা এই যে এই গরুটা একটু পাতলাম হ্যাঁ এই গরুটার দাম কত এটা 300 সর্বোচ্চ করছি কম দাম একটু মানে কম দাম রাখা যাবে না হ্যাঁ এরকম ভালো রাখা যাবে ওজন কতটুকু হইতে পারে অনুমান ওজন 12 মণ হবে 11 মণ দাম 300 টাকা ঠিক আছে 300 টাকা ঠিক আছে আছে নাই মামা ফোন নাম্বারটা বলে দেন 0170183939097 আচ্ছা তো মামার মামার নামটা আমার নাম বলবো তারিকুল ইসলাম মামা কি করে করি 12টা কেমন মনে হচ্ছে আটের পরিস্থিতি মোটামুটি ভালো আছে কেটা রেসপন্স কেমন দাম কেমন বলতেছে কেনা তো নেই দাম চলতেছে বিক্রি হইছে এখন একটা আপনার দুইটা বিক্রি হইছে আচ্ছা তবে আজকে না কালকে আমরা পরশু এবার হাট কেমন মনে হচ্ছে
এটা ভালো আছে, নিরাপত্তা সবই আছে, সব আছে। এটা 81 কোন জায়গার গরু? কুষ্টিয়া। নিজের পালা নাকি? গরুগুলো কয়টা আনছেন? 11টা। বিক্রি কয়টা হইছে? এখনো হয় নাই। কি নামছেন? আপনার হাত কেমন মনে হইতেছে পরিস্থিতি? ভালোই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা গরুগুলো সব সুন্দর সুন্দর, যারা সব একদম ব্ল্যাক ব্ল্যাকের মতো দিবে। আমার এখানে ঈদ আসলে বিক্রি করে দিবে, তো আইসা নিতে পারো। যারা কিনা একটু মানে কম দাম বা ভাগে কোরবানি দিতে চান তাদের জন্য এই গরুগুলো আপনারা দেখতে পারেন। এই গরুগুলো অনেক ভালো আছে, আর দামাদামি তো সমস্যা নাই, আপনারা করতে পারেন। আইসা তো মামা একটু কম বেশি করে দিয়ে দিই, আসবেন আইসা এখান থেকে আইসা নিয়ে যাবেন, গরুগুলো সুন্দর আছে। তো আমরা তো দেখি গরু, আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে এখানে আছি। এর মধ্যে সব কিছু দেখতেন, যদি আমার ভালো লাগছে একটু তাহলে দেখতেছি। আর এখানে দেখছি গরুগুলো খাওয়া হইতেছে এখন, স্বাভাবিক টায়ার থেকে নামছে মাত্র। আর এবারে পরিস্থিতি দেখতেছি গরুর চাহিদা কম, বাট গরু সাপ্লাই বেশি আছে, তার কারণে দামটা একটু কমতে পারে। তো দেখি এদিকে মামা, এই গরুগুলো কি আপনার? কোন জায়গা থেকে আনছেন? ফরিদপুর। ফরিদপুরের গরু। আপনার দাম কেমন চাইতেছে? দাম তো 170 আছে, আবার 110। বাজার পরিস্থিতি কেমন মনে হইতো? অনেক গরু আছে, পরিস্থিতি ভালো। চাহিদা বেশি নাকি সাপ্লাই কম? আরো 2 দিন টাইম আছে, অনেক এটা কেমন হলে ছেড়ে দিবেন লাস্ট? 150। মাংস কেমন নেব? মামা মনে আছে আমগর? আমগরে মনে আছে? গতবারে কত মনে আছে আমগরে? আমগর দুইজন 120। আপনি পরের দিন আসছে, আপনার নাই, গরু নিয়ে বেচতে গেছেন সব। কেমন হয়েছিল বর্তমান বিক্রি? এবার কয়টা বিক্রি হয়েছে? কয়টা বিক্রি হয়েছে? আপনার গরু কয়টা বিক্রি হয়েছে? এখন ধরে হয় নাই, কবে হয়েছে? গতকাল। আমাদের ভিডিওতে চিতে মামা চিতে পরে দেখা মাইসে ধ্বংসে গরু কিনে নিয়ে গেছে, বিক্রি করে মামা দিই পরের দিন নাই, সবার আগে নাই মামা। আমি আইছি, আপনি দেখি আপনি নাই মামা। আজকে চিতে পরে যান, আজকে চিতে পরে যান, গাড়ি মায়া দেখবো আপনার নাই। মামা কি কয়টা গরু আনছেন? সবই আপনার? সবই আপনার। আচ্ছা, এগুলা আচ্ছা, এগুলো অন্য জনের। দাম কেমন চাইতেছেন এবার? এবার তো গতবার বেশি, দাম বেশি, খাবার দাম বেশি। এমনি কি মানে মনে হচ্ছে হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে গতবার থেকে? গতবার গরু অনেক কম আছে। তাহলে তো মনে হচ্ছে ভালো বিক্রি বেচা কিনা হইব। এই কারণে এটা দিয়েছে তো শর্ট টাইম, এই কারণে অনেক দিকে দিয়েছে। এলে গরুর দাম কম। দামাদামি দেখো, আমার গরু ভালো আছে। তুমি কি গরু কিনতে এসছো? দামাদামি কত? ওয়ারি ঠিক আসছো। কেমন গরু ভালো লাগে? মানে কি, মানে মিডিয়াম নাকি বড় সাইজ নাকি একটু পাতলা নাকি শান্ত? কয়টা গরু আপনার? 18টা। এই গরুগুলো আসছে কোথা থেকে? বড় বড় গরু নিতে চাও? পরশু দিন। এই গরুটার দাম কত? 3.5। এইটা কি সেম প্রাইস? আর একটু ছোট গলা মিডিয়াম
মাংস কেমন হতে পারে মনে হয়? অনুমানিক কত? 5 মণ? না না একটু বেশি, আপনার মনে হয় এরকম আর তো মামা কত হলে ছেড়ে দিবা ভাবতেছি? এবার বাজার কেমন? গরু বাজার কেমন? এখনো বেচেন নাই? মানে আমি দামাদামি কি কেমন মনে হচ্ছে বাজার? দুইটা মিলে 4.5 লাখ, তো অনেক অনেক কম। আপনি কি গতবার থেকে বাজার কেমন মনে হইতেছে? গরু কি তোমার পাল্লা নাকি? কি মনে হইতেছে গরু বেশি হইব নাকি কম হইব? আমার কিনার পর ডিফেন্স হবে, বেশি হবে না কম হবে। এমনি হাতে সুবিধা কেমন? ভালো ভালো, ভালো হবে। যারা বড় গরু নিতে চান তারা এখানে এসে পারেন। ছোট গরু দেখাইছি, মাঝারি গরু দেখাইছি, বড় গরু দেখাইলাম। তো ব্লগটা কেমন লাগতেছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এটা হাটে কেমন লাগতেছে সোহান? ভালোই লাগতেছে, তো একটু গরু কম, কিন্তু একটু গরু কম আছে, বাট আমরা যেহেতু ভাবতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই ভিডিওগুলো দিতে, যাতে যারা গরু কিনতে চাচ্ছেন এটা আপনাদের ধারণা হয়। আমরা যদিও প্রফেশনাল না, বাট আমরা যাচ্ছি আমাদের পুরান ঢাকায় হাট তারপরে রিপ্রেজেন্ট করতে, যাতে করে আপনারা বুঝতে পারেন গরুর কেমন দাম দর এবার বাজারে, সেই অনুযায়ী আপনারা হিসাব করে আসতে পারেন। আর আমি বলবো এবার আপনারা চেষ্টা করেন চান্দাতের একদিন আগে কিনে ফেলাতে, কারণ চান্দাতে কিন্তু গরু এবার শর্ট করতে পারে, যা অবস্থা দেখতেছে। একটু তাড়াতাড়ি এসে গরু কেনার চেষ্টা করবেন। কত দিয়েছে মামা? 10 লাখ। 10 লাখ কেমন হতে পারে? কেমন হবে আনুমানিক? কোন জায়গায় করবো এটা? কত হলে ছাড়বালা? 9.5। একটাই আনছো নাকি আরো আছে? একটা, এটা বিক্রি হয়ে যাবে নিজেরা পালছো? ওরা একটু পালা করে জানি। আমার ফোন নাম্বারটা বলে দাও যদি কেউ নিতে চায়। 01703883761। তো একদম পালা গরু নিচে যারা বড় যেটা ভালো নিতে পারেন। ওটা কিন্তু পুরো আমার সমান সমান, আমার সমান সমান আনলোডিং হইতেছে কিছু কম। এখান থেকে হচ্ছে গরু আনলোডিং হয়, সকল গরু চারটা মাত্রই আসছে দেখলাম। গরু নামানোর সময় কিন্তু গরু কিছু কিছু গরু দৌড় দেয়, ঠিক আছে। তারপর মানুষ খুব এক্সাইটেড গরু নামানো দেখার জন্য। দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে গরু সব আনলোডিং আগে আসতে আর গরু নামতে এইখানে বলে গেলে হবে একটু সেন্টার। এখান থেকে সব গরু নামে বিভিন্ন পজিশনের জায়গা, ওখান থেকে বিক্রি করা হয়। তো এখানে সব ট্রাকের আগে গরু পোলাপাইন ভয় পেতে ট্রাকের আগে গরু করতে আর অনেকে ভিডিও করতে একটা বড় কালা গরু নাম করতে, বড় একটা কালা গরু নামলো। অনেক গরু করতেছো থেকে বাইরে সেই গরু আছে, সেই ঐতিহ্যবাহী গরুর হাটে অস্থির কিছু গরু আছে। এটা কেমন লাগে আছি? দেখো এখানে একজন ব্যাপারীর ফোন নাম্বার দেওয়া আছে, একটু ভালো করে দেখাই। সদরগাছ 27টা গরু, 27টা গরু টোটাল। এটা কার দেওয়া নাম্বার? আপনার নাম্বার দেওয়া? আপনি ফরিদপুর থেকে আইছেন? 27টা গরু টোটাল। কয়টা এই যে কয়টা? আজকে 17টা। আর আসবে নাকি? আর আইবো? নিয়ে পুরো মাছ আপনি নিয়ে দেবেন। তো মামার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিতে পারেন। 27টা গরু নিয়ে এসছে মামা। আসছে কোথা থেকে? কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। পালা গরু, পালা গরু দাম কত রাখতেছেন? দামাদামি করে কি কম রাখতে পারবেন? দামাদামি করে কম রাখতে পারবেন?
টোটাল কয়টা গরু আপনার? দুইটা গরু আনছে। আর আশা কথা আর আশা সম্ভাবনা আছে গরু নিজের পালা একদম পাচ্ছে। আচ্ছা আপনার এই দুইটা গৃহস্থ গরু, দুইটা গৃহস্থ। বড় বড় সাইজের গরু। এটা অনুমানিক ওজন কত হইতে পারে? স্কেলে মাপছিলেন নাকি? ওজন কেমন হইতে পারে অনুমানিক? কত হবে এখন? গরুর নাম আছে কোনো? গরুর নাম আছে কোনো? আচ্ছা ঠিক আছে। সাড়ে সাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাম ঠিক আছে মামা? দাম ঠিক আছে, দাম ঠিক আছে। ওই পাশে একটা বড় থেকে ছোট করে 10 লাখ চাইতেছে। এই একটু ছোট, এই হ্যাঁ একটু, এটা চাইতেছে 10। দাম ঠিক আছে, দাম ঠিক আছে। এক রাত্রি দিলে তুমি দেখবা নেই একে 7 করে উঠে যাবা। ওর পায়ের ওজন থেকে তোমার ওজন কম। পুষ্টা গরু সেই এই মাংসটা গাই যে মজা লাগে খাইতে, কুজের মাংসটা যারা খাইছে তারাই বুঝছে। একদম নরম কোনো হাড্ডি নাই, শুধু মাংস, থনথনা মাংস। সেই একটা গরু দেখে এখনই খাইতে মনে হচ্ছে। তো গাইস এই বছরের জন্য এটুকুই। আমরা আমাদের দোলাইখাল মানে একটা চড়া দাঁড়ায় আছি, ঠিক আছে? এই বছর 2025 দেখতে দেখতে গরু কোরবানি শুরু হলো, আমরা ইমোশন কাজে লাগাইলাম। এখন আমাদের কোরবানি গরু হাটটা শেষ পর্যায়ে এসে পড়ছে। আমরা আর মাত্র 1-2 দিন পরে ঈদ হয়ে যাবে। তারপর হচ্ছে এই হ্যাপিনেস গুলো আসে। এই রাস্তা এরকম মানুষের গরুর ভিড়ে যানবাহনের গাইস ছোটবেলা থেকে দেখে আসতেছে এই পুরাটা রাস্তা, এই বাজার শুরু করে সামনে দুপতলা পিছু দোলাইখাল, এই রাস্তাটা ছোটবেলা থেকে দেখে আসছি। প্রচুর গরু। তবে এই বছর একটু ব্যতিক্রম দেখতেছি যে এই বেচারে সাপ্লাই একটু কম, বাজারে থেকে এভারেজ, ঠিক আছে? মানে যারা কিনা ক্রেতারা আসতেছে তারা হয়তো বা একটু কম বলতেছে বা বিক্রেতারা একটু বেশি বলতেছে, সেটা যেটাই হোক সেটা সবসময় হয়। তবে বিক্রেতাদের কাছ থেকে আমরা যেটুকু বুঝতে পারছি যে কারো কাছে বাজার খারাপ বা কারো কাছে বেশি বা অন এভারেজ চলতেছে আর কি। আবার কারো কাছে কাস্টমার এসে উল্টাপাল্টা দাম করতেছে, যার কারণে ব্যাপারীরা একটু বিভ্রান্ত হইতাছে। আর দেখতে দেখতে 2025 শেষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে খারাপ লাগতেছে, গত বছর আমরা জানি না থাকবো নাকি থাকবো না। চেষ্টা করি প্রতি বছরই হাটটা রিপ্রেজেন্ট করা, যেহেতু ছোটবেলা থেকে আমরা প্রতি বছরই থাকবো না তো আমরা যেহেতু পুরান ঢাকা সাকরেন্ডা রিপ্রেজেন্ট করি, সেই অনুযায়ী পুরান ঢাকা দোলাইখাল হাটটা রিপ্রেজেন্ট করলাম। বাট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আমরা চেষ্টা করবো আরো আমাদের আশেপাশে যে হাটগুলা, শনিয়াকড়া হাট, শ্মশানঘাট হাট, সেই হাটগুলা রিপ্রেজেন্ট করতে। ট্রাক থেকে দেখতে পাচ্ছ অনেক গরু আসতেছে, ট্রাকের গরুগুলো দেখাও, ট্রাকে কিন্তু ধুপ গরু নামতেছে। তো এখানে গরু পাগলারা কিন্তু আশেপাশে একদম অনেক আছে। তো এরকমই গরু পাগলারা আইসা কথা দেখো গরু নামবে। আর গাইস আরেকটা কথা হচ্ছে যে আমরা তো এই যে ওই রাস্তা দেখো, আমরা তো আসছি এদিক দিয়ে, তো ওই পাশটা হচ্ছে গিয়া মানে এই পাশে একটু শান্ত গরু, ওই পাশটা একটু মিক্সড পাগলা গরু বলা হয়। মানে যত গরু ছুটে সব ওই রাস্তাটা সবচেয়ে বেশি গরু ছুটে। এর আগে আমি একটা গোটা খেয়ে জায়গাটা পাচ্ছি। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন হলো কমেন্টে জানাও। আমরা যদি বলতে চাই তারপর চেষ্টা করছি তোমাদের বুঝানো হাটে যাওয়ার। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। নেক্সট কোন ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অ্যাজ ইউজুয়াল, আসসালামু আলাইকুম।